আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। টিপসল 24 চ্যানেল থেকে আমি জাহাঙ্গীর আসছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল টিপস নিয়ে। তো আজকে মূলত যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে এসটিসি পে অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে বাংলাদেশে রিচার্জ করবেন বা রিচার্জ পাঠাবেন বা এমবি পাঠাবেন। ঠিক আছে, খুব ইজিলি আপনাদের বাংলাদেশে ফ্যামিলি বা বন্ধুদের কারো নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা রিচার্জ পাঠাবেন বা মোবাইলে এমবি পাঠাবেন। তো খুব ইজিলি পাঠাতে পারবেন। তো এই ভিডিওটা পুরোটা দেখেন। যাওয়ার আগে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখেন, এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। তাতে কী হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বাংলাদেশে রিচার্জ বা এমবি পাঠানোর জন্য সর্বপ্রথমে আপনাদেরকে চলে যেতে হবে এসটিসি পে যে অ্যাকাউন্টটা আছে, যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারের ভিতরে এই দেখেন সফটওয়্যারটা, আমি এটাতে চলে যেতেছি, আপনারা চলে যাবেন। ওপেন করে দেওয়ার পরে আপনাদের ফেস আইডি দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে দেওয়ার পরে অ্যাকাউন্টের যে ইন্টারফেস এটা চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার কারণে এটা এরকমভাবে আসতেছে। তো এখানে আসার পর আপনাদের এখানতে কী করতে হবে, আপনারা দেখেন এখানে মার্কেটিং নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন টেলিকম, ঠিক আছে, টেলিকম অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেবেন, এইখানে আমি ক্লিক করে দিতেছি, আপনারাও ক্লিক করে দেন। এরপরে আপনারা যদি সৌদি আরবে কোনো এসটিসি সিমে রিচার্জ করতে চান, তাহলে এখানে ক্লিক রিচার্জ আদার্স সাওয়া, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এসটিসি যে নাম্বারটা আছে, এই নাম্বারটা এখানে দিয়ে এখানে এটা অন করে দিবেন। এবার অন করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদের এমন আসবে, একটা কার্ড চলে আসবে, কত টাকা রিচার্জ দিবেন এটা অপশানটা চলে আসবে। এখান থেকে আপনারা দিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশে পাঠাবো, তো এই জন্য আমি এখানে ক্লিক করব রিচার্জ আউট মার্কেটিং। ঠিক আছে, এখানে ক্লিক করব। পরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতেছি। এরপরে দেখবেন এখানে এরকম অপশান আসছে। এরকম অপশান আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে মাই অর্ডার এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে আমি আগে কতজনকে রিচার্জ পাঠাইছি বা এমবি পাঠাইছি। দেখছেন, গ্রামীণে পাঠাইছি, রবিতে পাঠাইছি, এমবি পাঠাইছি। ঠিক আছে, আমি অপশানগুলো এখানে আছে এখানে। তো আমি যেহেতু আবার আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন করে করব, তো এখানে আমি ক্লিক করব। এখানে প্রথমে আপনাদের বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে, কান্ট্রি কোডটা দিয়ে দিবেন 0088, তারপর আপনাদের নাম্বারটা। আমি বাঙালি নাম্বারটা দিয়ে নিয়েছি। এখানে আপনাদের বাংলাদেশের যে কোনো সিমে রিচার্জ বা এমবি পাঠাতে পারবেন। বাংলাদেশের যে কোনো সিম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো সিমে এমবি বা রিচার্জ করতে পারবেন। এখানে চার্জ অপশান পে এখানে ক্লিক করে দিবেন। এই যে অপশানটা এখানে ক্লিক করে দেন। আমি ক্লিক করে দিলাম চার্জ। এখানে দেখেন বাঙালিংয়ের যে অফারগুলো আছে এখানে চলে আসছে। 3 টাকা 25 পয়সা কাটিয়ে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে, 50 টাকা বাংলাদেশে রিচার্জ যাবে বিডিটি। 4 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটিয়ে নিবে, 62 টাকা আপনাদের বাংলাদেশের রিচার্জ চলে যাবে। এগুলো সবগুলো রিচার্জের, দেখতে পাচ্ছেন সবগুলো রিচার্জের। একটু নিচে আসেন, দেখবেন এমবির অফার থাকবে। দেখেন 150 মিনিট 1 জিবি 30 দিনের জন্য। ঠিক আছে, 30টা SMS পর্যন্ত। এখানে নিচে আসলে দেখবেন আরও অফারগুলো আছে, যে অফারগুলো এখানে দেখেন 300 মিনিট 2 জিবি 30 দিনের জন্য 30টা SMS সহ। দেখেন এখানে 18 টাকা 25 পয়সা কাটিয়ে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার বাংলাদেশের রিচার্জ যাবে 300 টাকা। এরকম করে আপনার এমবির অফারগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনারা যদি চান যে আপনার দেখবেন বাঙালি রবিতে দেখবেন, আমি রবি নাম্বারটা দিয়ে চার্জ করতেছি। রবি নাম্বারের অফারগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। 1 জিবি 28 দিনের জন্য 8 টাকা। 1.5 জিবি 1.5 জিবি 30 দিনের জন্য 112 টাকা 75 হাল্লা। এখানে দেখেন 7 জিবি প্লাস 3 জিবি, 7 জিবির সাথে 3 জিবি ফ্রি আছে, প্লাস 10 জিবি 4G নেট 30 টাকা 50 পয়সা। এটা আছে 15 জিবি 28 দিনের জন্য
সোশ্যাল মিডিয়া সব ধরনের ব্রাউজার ইউজ করতে পারবেন। প্রায় 40 টাকা, প্রায় 39 টাকা 50 পয়সা, প্রায় 40 টাকা। 20 জিবি 55 টাকা 30 দিনের জন্য। এরকম করে আপনার অফারগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা যে কোনো সিমে রিচার্জ করতে পারবেন। আমি আরেকটা নম্বর দেখা দিচ্ছি আপনাদেরকে। গ্রামীণটা দেখা দিচ্ছি আপনাদের। গ্রামীণের যে গ্রামীণের অফারগুলো আছে, 1 টাকায় 35 MB 3 দিনের জন্য, ঠিক আছে। এই রিচার্জের অপশানও আছে 75 টাকা। এগুলো সবগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আপনার দেখানোর জন্য আপনাদেরকে বাস 6 জিবি 2 জিবি প্লাস 8 জিবি 4G নেট 7 দিনের জন্য, 1 জিবি 30 দিনের জন্য 11 টাকা 50 পয়সা, 10 জিবি প্লাস 2 জিবি 4G নেট 7 দিনের জন্য, 3 জিবি 30 দিনের জন্য 17 টাকা 75 পয়সা, 6 জিবি প্লাস 2 জিবি 4G 30 দিনের জন্য 24 টাকা 25 পয়সা, 20 জিবির অফারও আছে 30 দিনের জন্য, ঠিক আছে। এরকম করে আপনারা সব ধরনের অফারগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাস ধরেন এই নাম্বারটা আমি দিচ্ছি। 1 জিবির জন্য 11 টাকা 50 পয়সা। এখানে দেখতেছেন 1 জিবি 30 দিনের জন্য। এরকম আসার পরে আপনি এখানে ক্লিক করে দেবেন, পে ওয়ালেট। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটিয়ে নিয়ে আপনার বাংলাদেশের যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে এমবিটা চলে যাবে, রিচার্জ চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার বাংলাদেশে পাঠাতে পারবেন। তো আমি যেহেতু পাঠাচ্ছি না, আমি ক্যান্সেল করে দিতেছি। ইয়েস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর এরপরে যদি কোনো বুঝতে কষ্ট হয় বা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে আমাকে জানান। সবসময় আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।